ডক্টর ইউনূস কারো কম গুলি দিত এখানে জীবন দিব মরবো এখানে মরে যাব কোথাও যাবো না এখানে মরবো শহীদ আবু সাইদের মতো মুগ্ধর মতো মরবো। এবং দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু বড় ধরনের একটি সংঘর্ষের ঘটার যে আশঙ্কা সেটি কিন্তু বিরাজমান এবং পুলিশের সাথে যারা মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন তাদের যে একটি উত্তেজনামূলক পূর্ব সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ওয়াটার গান সেটি নিক্ষেপ করা হচ্ছে। একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অন্য একটি সড়ক কিন্তু তারা যে প্রবেশ করার জন্য যমুনার উদ্দেশ্যে ব্যবহার করছে সেটিতেও কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন বিশৃঙ্খলা ঠেকাতে যে পরিমাণ পদক্ষেপ এবং শক্তি প্রয়োগ করা দরকার সেই প্রয়োগ কিন্তু করছে এবং কিছু ক্ষেত্রে কিন্তু লাঠিচার্জের প্রয়োগ করতে হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু জল কামান অনবরত কিন্তু চলমান। শিক্ষকরা তারা কিন্তু এক প্রকার দেখতে পাচ্ছেন সড়কে শুয়ে কিন্তু তাদের যে প্রতিবাদ এবং যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং যারা মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং এই মুহূর্তে আজকে তারা যখন স্মারকলিপি প্রধান উপদেষ্টা বাস বরাবর প্রধান উপদেষ্টা যে ভবনের উদ্দেশ্যে রওনা হয় এবং এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগে অবস্থান করছে। শাহবাগের যে ছত্রভঙ্গ করছে আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু সাউন্ড ক্যাননের একটি শব্দ হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ তাদেরকে কিন্তু লাঠি চালাতে যে ব্যবস্থা সেটি কিন্তু বিরাজমান রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিধি দেন আপনারা কিন্তু দেন নাই আপনাদের বারবার রিকোয়েস্ট করা হয়েছিল আপনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করছি কিন্তু দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষক দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আহত যে ব্যক্তি ছিল তাদেরকে কিন্তু নিয়ে তাকে কিন্তু হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং দেখছেন তাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোলে নিয়ে তাকে কিন্তু যে চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করছে। এখানে ব্যারিকেড থাকবে, আমাদের ব্যারিকেড এই পাশে থাকবে, তারা শান্তিপূর্ণভাবে এবং প্রতিদিন পাঠাবে প্রধান উপদেষ্টার কার্যালয় মহোদয়ের কার্যালয়ে। এটা কমিটমেন্ট ছিল, কিন্তু আপনারা নিজে দেখছেন তারা এসে দুটো ব্যারিকেডে ভেঙে আমাদের ধাক্কা মোটামুটি বের হয়ে যাচ্ছিল 100 জন ওই পাশে। তা আমরা বাধ্য হয়ে তাদেরকে ডিসপার্স করার জন্য আমরা পানি ছিটিয়েছি তাদের। এখন কি উদ্যোগ নিচ্ছেন? এখন এই উদ্যোগটা বরাবর প্রথম থেকেই করা হয়েছে, তার প্রতিনিধি দল যাবে, সেটাও আমরা তাদেরকে হেল্প করবো, যাবে, ঠিক আছে। এখন তারা প্রতিনিধি দল আমাদের কাছে এখন দেয়নি যে কারা কারা যাবে। এখন হ্যাঁ মন্ত্রণালয়ের পক্ষ থেকে না, এখন প্রধান উপদেষ্টা আমাদের কার্যালয়ে যে কেউ দাবি দেওয়া নিয়ে যেতেই পারে, তার স্মারকলিপি আকারে দিতেই পারে, কথা বলতেই পারে, ঠিক আছে। সেইভাবেই আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে এটা যেন থাকুক।